আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে চতুর্থ শ্রেণীর অষ্টম অধ্যায় সাধারণ বঙ্গাংশ 102 পৃষ্ঠায় খালি ঘর পূরণ। দেখো 102 পৃষ্ঠায় খালি ঘর পূরণ, এটা মূলত এই অধ্যায়টা আগে বলছি সাধারণ বঙ্গাংশের অঙ্ক। তো আমরা আগে যে খালি ঘর পূরণগুলো করবো, খালি ঘর পূরণ করতে হলে আমরা যেমন এখানে খালি ঘর পূরণ আসবে, যখন এখানে সমান চিহ্ন থাকবে, সমান চিহ্ন যখন থাকবে, এখানে যখন সমান চিহ্ন থাকবে তখন এখানে আমরা কি লিখবো? বা লিখবো। কি লিখবো? বা লিখবো। বা লিখে আমরা প্রথম খালি ঘর বাই 3, এখানে আমরা কি করবো? এটাকে আমরা পক্ষান্তর, আমরা এই যে সমান সমানটা এখানে বসে দেবো, সমান সমান বসাই 13/15 বসাবো। এরপরে এখানে এই পাশে নিয়ে যাবো, সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাবো, সমান চিহ্ন বাম পাশে আছে, সমান চিহ্ন ডান পাশে, এটাকে বলা হয় পক্ষান্তর। তো আমরা এই পাশে যেটা আছে, এটা আছে কি, এর আগে প্লাস আছে, যোগ আছে, যোগ চিহ্ন আছে, কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে। 1/5 এর আগে যোগ চিহ্ন আছে। আমরা এদিকে ধান যখন এই পাশ থেকে এই পাশে যাবো তখন কি হয়ে যাবে? যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ থাকলে যোগ হবে। পক্ষান্তর করার সময় এই পাশে যদি যোগ চিহ্ন থাকে, ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। আমরা এই পাশে বিয়োগ 1/5 দেখলাম। এরপর আবার আবার বা, আবার খালি ঘর বাই 3 সমান। তো আমরা এই সাধারণ অংশ করার সময় এগুলা কিন্তু এই যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমরা কি করতে হচ্ছে, আমাদের আগে লসাগু বের করতে হচ্ছে। কি লসাগু? তাহলে এখানে 15 আর 5 এর লসাগু করতে হবে। দেখো পাঁচ দিয়ে করলে 3 5 15, 5 এখানে 5। তো এই দুইটা 5 গুণ 3 5 15। তো আমরা এখানে লসাগু পাইছি 15। এই 15 দিয়ে এটা ভাগ করবো, তাহলে 15 কে 15, আর এক ভাগ হলে 11 হবে, 13 গুণ হবে, 13 কে 13, বিয়োগ চিহ্ন যেটা আছে এটা বসে গেছে। এরপরে এই হর সাথে এই লসাগু 15 ভাগ যাবে, 3 5 15, 5 মধ্যে বড় করছে 3 বার, ভাগ করলে কত হবে? 3। 3 লব পরে সংখ্যা যেটা আছে লব গুণ হবে, 3 কে 3। আর আবার আমরা বা লিখবো, বা খালি ঘর বাই 3 সমান 13 থেকে 3 দিলে 10, 10/15। আর আমরা এটা বলা হয় আড়াআড়ি গুণ বা আড়াআড়ি গুণ করবো, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো যখন এটার সাথে এটা গুণ করবো, খালি ঘর বাই 15 বা খালি ঘর 15, খালি ঘর আর 15 গুণ করা যায় না, তো খালি ঘর 15 বসে দেবো, খালি ঘর পুরো 15 সমান সমান। তো 3 লগে 10 গুণ 3 10-এ, একসাথে 3 10-এ 30 হয়ে গেছে। আর আমরা আবার বা লিখবো, বা। এবার আমরা আবার এখানে পক্ষান্তর করবো। এখানে প্রথম আমরা খালি ঘরটা বসাবো, বসেছি। এরপর এখানে যখন এই খালি ঘর বসে তখন এই সংখ্যাটা আমরা এই পাশে নিয়ে যাবো, পক্ষান্তর করবো 30। এখানে এসে গুণ চিহ্ন এই পাশে গেলে ভাগ চিহ্ন হয়েছে, আমরা এখানে নিচে ভাগ বসানো যাবে আর পাশাপাশি বসে যাবো ভাগ 15। তো এখানে আমরা না 30। আবার আমরা লিখতে পারি সুতরাং 3 যোগ 5 সমান 13/15। এখানে কত বসাতে পারি? কত হচ্ছে? 2। এটা আমরা 2 লিখতে পারি। উত্তর এখানে শেষ। পরেরটা দেখো, পরেরটা আমরা এখানে কি দেবো?
বা দিব। পরে প্রথম এখানে আমরা প্রথম ভগ্নাংশ যেটা এ পাশে সাদা অংশ আমরা ওই পক্ষান্তর করবো। এখানে আমরা খালি ঘরটাকে নিয়ে আসবো, খালি ঘর। পরে প্রথম 32 35 এখানে 5/7 আছে, 5/7 আছে। তো এটা কিছু নাই, কি আছে, যোগ চিহ্ন আছে। কিছু প্রথম সংখ্যা কিছু টাকা মানে কি যোগ চিহ্ন, আমরা পাশে কি হবে বিয়োগ চিহ্ন, বিয়োগ 5/7। আবার আমরা বাদ দিব খালি ঘর 5 সমান। তো আমরা এই 5 আর 7 লসাগু করব, 5 আর 7 লসাগু করব। এখানে আমরা খালি ঘর 5 আর এখানে খালি ঘর 5 সমান 35 32/35। এই খালি ঘর সমান চিহ্ন পরের সংখ্যাটি সবসময় আগে বসবে। তো এরপরে এই সংখ্যাটি আর সেখানে বসবে। এই সংখ্যা আগে কিছু না, এখানে যোগ চিহ্ন আছে, তো এদিকে বিয়োগ হইব 5/7। তো বিয়োগ করার সময় আমরা সাধারণ মানুষের সমাজ জানছি কি এটা কি করতে হবে, লসাগু করতে হবে। তো লসাগু করার সময় মনে রাখতে হবে, যদি এই বড় সংখ্যাটি এই ছোট সংখ্যাটি যদি ওটা যদি বাদ যায় তাহলে আমরা বুঝতে পারি 5/7 35। এটা লসাগু হলো 35 5-এর হবে, মানে এখানে 5 দিয়ে ভাগ যে সংখ্যা, এই সংখ্যা যদি 5 দিয়ে যায়, মানে এখানে যে সংখ্যাটি আছে আমরা যদি ওই সংখ্যা দিয়ে যদি এই সংখ্যাটি ভাগ যায় তাহলে এখানে মনে করতে হবে যে বড় সংখ্যাটি লসাগু। যদি এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটি বড় সংখ্যাটি ছোট সংখ্যা দিয়ে ভাগ যায়, এখানে যে সংখ্যা থাকবে এই দুটো সংখ্যা দিয়ে যদি এটাতে ভাগ যায় তাহলে এখানে 35 ভাগ যায় 5/35, তাহলে এখানে লসাগু কত হবে, 35 লসাগু হবে। ঠিক আছে। আর তোমরা এখানে দেখতে পারো, এখানে লেখা যায় 7 দিয়ে করলে 5/35, 7 থেকে 7 থেকে 7 এখানে 7 গুণ 5/7/35। তো আমরা এখানে দেখো লসাগু 35 লসাগু 35 হয়েছে। লসাগু কত হয়েছে, 35। 35 আমরা 25 আমরা দুই সময় বাড়ছে যেটা হবে সেটাই লসাগু। তো লসাগু 35 হলো 35 ভাগ করলে 35 থেকে 35 একবার। এই সংখ্যাটি বাদ দেয়, তাহলে একবার যাবে 35 থেকে 35 একবার, তাহলে 1 লগে 32 গুণ করলে 32 থেকে 32 বিয়োগ চিহ্ন বিয়োগ। আবার এই সংখ্যা দিয়ে আবার এই সংখ্যা বাদ যাবে, তাহলে 5/7/35। তাহলে 7 কত ব্যবহার করছি, 5 ভাগ যাবে 5 হয়, 5 লগে পরে 5 গুণ করলে 5×5=25। আবার আমরা বাদ দিব, বা খালি ঘর 5 খালি ঘর 5 সমান 35 থেকে 5 দিলে 7 35। আমরা এখানে আবার আলাদা গুণ করবো, এটা আমরা বাদ দিব খালি ঘর পূরণ 35 গুণ 35 সমান আর 5/7/35। আবার বাদ দিব, বা আর আমরা এখানে আবার খালি ঘর লিখবো সমান 35। এর পাশে কি আছে, এর পাশে তো গুণ চিহ্ন, কি চিহ্ন আছে, গুণ চিহ্ন। এর পাশে ধরে পক্ষান্তর ভাগ হবে, ভাগ 35। তাহলে আমরা বাদ দিব, বা খালি ঘর সমান 35 এক হয়ে গেছে। তো দেখো সুতরাং 5/7 যোগ খালি ঘর 5 সমান 32/35। তাহলে এখানে কত হবে, 1। আর উত্তর লেখো, উত্তর 5/7 যোগ খালি ঘর 1 5 সমান 32/35।